আজকে পেলাম দুহাত ভরে যাচ্ছি সব আমার মতো যারা ইউটিউবে ছোট ইউজার আছো, যারা এখনো কন্টিনিউ মেহনত করেছো বছরের পর বছর কিন্তু সফলতা পাওনি, তাদের জন্য, তাদের আজকে এই কথা প্রচণ্ড তোমাদের কাজে লাগবে। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব তোমাদের ভালোর জন্য যে তোমরা আমার আজকের ভিডিওটা কমসে কম, আমার অন্য ব্লগ দেখো না, আমার কোনো যায় আসে না, তবে আজকের ব্লগটা তোমাদের ভালোর জন্য তোমাদেরকে দেখতে বলবো অনুরোধ রইল। তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে একটুও। আশা করি তোমাদের মনে অনেক জোর, অনেক সাহস। দেখো, মানুষ একজনের দেখে একজন শেখে, কখনো ওপর থেকে সব কিছু কেউ শিখে আসে না, তাই না? ধীরে 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 শেখে মানুষ। আমি একজনের দেখে শিখেছি, তারা আর একজনের দেখে শিখেছে, তোমরাও আর একজনের দেখে শিখবে। তাই বলবো যে এইটার পিছনে কতটা খাটনি আর কতটা মেহনত, কেনই বা এত সময়, সমস্ত কিছু তোমাদেরকে খুব ছোটোর উপরে আজকে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। ও না হলে আমার জীবনে আজকে জীবনটা চেঞ্জই হতো না। সব কিছু ওর জন্য, মানে আমার জীবনে এমন এমন কিছু অতীত আছে যেগুলো তোমরা কেউ জানো না, তবে আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো। যে হয়তো ওর হাত আমি ধরেছিলাম বলে, অনেক দেরিতে ওর হাত ধরেছে, কিন্তু ও আমার জীবনে এসেছিল ভগবানের দূত হিসাবে। বলে না যে ভগবান উপর থেকে নেমে আসে না, কিন্তু মানুষের মধ্যে ভগবান থাকে। তা ও হচ্ছে সেই ভগবান, যাকে সত্যি ও ছিল বলে আজকে আমি ভালো একটু খেতে পাই, ভালো পড়তে পাই, একটু ঘুরতে পাই। তুমি এখন বলার সময় নেই, চলে এসেছে, দেখতে থাকো তাড়াতাড়ি। জাস্ট যাচ্ছি আর কি, রেডি হয়েছিলাম ভিডিও বানাবো বলে, রিলস করবো বলে রেডি হয়েছি একটু, আর সেই সময় চলে এসেছে। এখন কটা বাজে? বিকেল 6:45। 6:45 সময় আমার পার্সেল। আর কি পার্সেল এসেছে চলো দেখাচ্ছি, চলো সাথে চলো। ও আমার তর্স হয় না, কতক্ষণে আমি পার্সেলটা হাতে নিয়ে একটু ছুঁয়ে দেখবো। চলো চলো চলো, বন্ধ করবো। দেখো ফাইনালি নিচে চলে এসেছি, আর সেই 2.5 বছর ধরে দেখা স্বপ্নের গিফট আজ আমার হাতে। ভগবানকে অনেক ধন্যবাদ, আমার বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ, এবং ইউটিউবকেও অনেক ধন্যবাদ আমাকে আজ এই গিফটটা হাতে তুলে দেওয়ার জন্য, এতটা খুশি দেওয়ার জন্য। যদিও অনেক কষ্টের পর পেয়েছি, তবুও সব কষ্ট আজ এই খুশিটায় ভুলে গেছি এক মুহূর্তে, আজকে হাতে পেয়ে। এটা কিছু কিছু খুশি যেগুলো মুখে বলে একদমই প্রকাশ করা যায় না। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আজকের ভিডিওটা অনেক বড় করেছি ইচ্ছে করেই। জানি না আমার এই ভিডিওটা আমার কতজন বন্ধুর কাছে পৌঁছাবে, ইউটিউব পৌঁছে দেবে বা বন্ধুরা দেখবে আমি জানি না, তবে সবাই দেখে যদি একটু একটা ভালো কমেন্টস করে যেতে হয়তো আমি আরও খুশি হতাম। তবে যাই হোক বন্ধুরা, সবই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা। তোমরা যতটা ভালোবাসা আমাকে দিয়েছো তাতেই আমি অনেক কিছু পেয়েছি এবং অনেক সন্তুষ্ট। হাতে পেলাম, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, ভিতরটা এমন করছে পুরো, মানে বলার মতো না। স্বপ্নের গিফট হাতে পেয়ে খুশিতে দৌড়াদৌড়ি করছি আর ছুটে চলেছি ছাদের দিকে, কারণ ফার্স্ট কিছু রিলস বানাবো, তারপরই এটা ওপেন করে কতক্ষণে ছুঁয়ে দেখবো, এটাই তর্স হয়েছে না। আর এদিকে আমার বড় খুশিতে কত নেচে উঠেছে দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি ফাইনালি নিচের থেকে উপরে চলে আসলাম, আর নিচে থেকে কি নিয়ে আসলাম সেটা তোমরা দেখতেই পেলে। মানে আমার খুশিটা তোমরা বুঝতে পারছো, নতুন করে তোমাদের কাছে শেয়ার করার মতো কিছুই নেই খুশিটা। এটার খুশি যে কতটা হতে পারে সেটা সবাই জানো, তোমরা যারা ইউটিউবে আছো বা এতদিন ধরে দেখছো। আর বললাম না, অনেকে আসানভাবে পেয়ে গেলে হয়তো আমার মতো নাচে না কেউ, তবে আমি এত কষ্ট করে পেয়েছি যে আমি না নেচে পারলাম না, তাই খুব নাচানাচি করেছি। তো ফাইনালি ইউটিউবের তরফ থেকে, আমেরিকা থেকে আমার কোটি টাকার গিফট আমার হাতে আজকে, এই দেখো। আর বাট এটা সবটাই তোমাদের জন্য, শুধু তোমাদের ভালোবাসার সাপোর্টেই সব কিছু সম্ভব, তোমাদের জন্যই আজকে এটা হাতে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে তোমাদের মানে সকল বন্ধুকে, আমার 1 লাখ ইউটিউব ফ্যামিলিকে, আমার মৌসুমী ব্লগস চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার হাজব্যান্ডের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা আর মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আগামী দিনে এইভাবে পাশে থেকো। আর সবার তো একটা আশা থাকে না, একদিন 0 থেকে শুরু করে 1000-এ, তারপর 1000 থেকে স্বপ্ন দেখেছিলাম যে 1 লাখ যদি কোনোদিন হয়, হবে কি না সেটা জানতাম না। তো ফাইনালি সেটা হয়েছে। নিশ্চয়ই এর পরের ধাপটাও বেরোতে পারবো, তার জন্য অবশ্যই তোমাদের ভালোবাসা সাপোর্টের এইভাবেই দরকার। এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে পরের ধাপটাও পেরোতে পারবো আশা করি। একটু একটু করে পেরোলেই আমি খুশি। তবে
এই যে আমার ইউটিউবের মৌসুমী ব্লগ চ্যানেলের জার্নি, এটা আমি এই একটা ভিডিওর দ্বারা মুখে বলে বোঝাতে পারবো না। এটা বলতে গেলে তোমাদের 2-3 পার্টেও শেষ হবে না, তাই এত কিছু তো বলতে পারবো না একটা ভিডিওতে। তবে আজকে তোমাদেরকে এই যে 1 কোটি টাকার গিফটটা হাতে পেয়েছি আমি, এই গিফট হাতে করে কিছু সত্যি কথা, মনের সত্যি কথা কিছু তোমাদেরকে শেয়ার করতে চাই। যে কথাগুলো অবভিয়াসলি আমার মতো যারা ইউটিউবে ছোট ইউজার আছো, যারা এখনও কন্টিনিউ মেহনত করেছো বছরের পর বছর কিন্তু সফলতা পাওনি, তাদের জন্য, তাদের আজকে এই কথা প্রচণ্ড তোমাদের কাজে লাগবে। তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব তোমাদের ভালোর জন্য যে তোমরা আমার আজকের ভিডিওটা কমসে কম, আমার অন্য ব্লগ দেখো না, আমার কোনো যায় আসে না, তবে আজকের ব্লগটা তোমাদের ভালোর জন্য তোমাদেরকে দেখতে বলবো, অনুরোধ রইল তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে একটুও। আশা করি তোমাদের মনে অনেক জোর, অনেক সাহস। দেখো, মানুষ একজনের দেখে একজন শেখে, কখনো ওপর থেকে সব কিছু কেউ শিখে আসে না, তাই না? ধীরে 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 শেখে মানুষ। আমি একজনের দেখে শিখেছি, তারা আর একজনের দেখে শিখেছে, তোমরাও আর একজনের দেখে শিখবে। তাই বলবো যে এইটার পিছনে কতটা খাটনি আর কতটা মেহনত, কেনই বা এত সময়, সমস্ত কিছু তোমাদেরকে খুব ছোটোর উপরে আজকে আমি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। তো প্রথমেই তোমাদেরকে বলবো যে এই যে আমি এটা আজকে হাতে পেয়েছি, এটা পেতে আমার সময় লেগেছে 2.5 বছর। 2.5 বছর ইউটিউবে আমার জার্নি, তারপর এটা হাতে পেলাম। কিন্তু কেন এত দেরি হলো এটা হাতে পেতে? আর এটা আজ আমি হাতে পেতাম না, এটা আমার হাতে পাওয়া, মৌসুমী ব্লগ চ্যানেল থেকে হাতে পাওয়াটা সম্ভবই ছিল না। কারণ আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমি কখনোই মৌসুমী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে এটা হাতে পেতাম না। এটা হাতে আজকে পেয়েছি শুধু একটা মানুষের সাপোর্টে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আসো আসো আসো, তুমি আসো আজকে এখানে। না, তুমি আসো না, ও আসছে না। তো সত্যি কথা বলতে শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য আজকে আমি এটা হাতে পেয়েছি। আই গড কসম করে বলছি, কারণ এই যে প্লে বাটনটা পেয়েছি মৌসুমী ব্লগ চ্যানেল, তোমরা সবাই জানো যে 1 লাখ ফ্যামিলির কমপ্লিট না হলে এটা পাওয়া যায় না। তাই এই যখন আমার হাতে এক সময় এমন একটা দিন এসেছিল, 1 লাখ ফ্যামিলি নয়, মাত্র ছিল 13,000 ফ্যামিলি আমার। সেই সময় 13,000 কমপ্লিট ছিল না। সেই সময় এই আইডিটা আমার হাত থেকে হারিয়ে যায়। এই আইডিটা আমার কাছে ছিলই না। সেই আইডিটা 13,000 ফ্যামিলি, আর মাত্র 13,000 ফ্যামিলি আর 200-300 ভিউজ ভিডিওতে। সেই ভিউজ আর 13,000 ফ্যামিলির জন্য কোনো হাজব্যান্ড আশা করে আজ পর্যন্ত তার বউকে সাপোর্ট করার জন্য এতগুলো টাকা খরচা করবে না। একটা 50 টাকার সিমের জন্য এই কথাটা অনেক ভিডিওতে শেয়ার করেছি, তারপরেও আজকের এই ভিডিও শেয়ার করতে বাধ্য, না করলে এটা অন্যায় হবে আমার সাথে। তাই করতেই হবে শেয়ার তোমাদেরকে, কারণ ও 50 টাকার একটা সিমের জন্য, শুধুমাত্র এই আইডিটা পাওয়ানোর জন্য আমাকে 25,000 টাকা খরচা করেছিল। তবে আজকে হাতে এই চ্যানেলের দ্বারা এই প্লে বাটনটা আমার হাতে এসেছে। কারণ আমার প্রথমকার যে এই যে মৌসুমী ব্লগ চ্যানেলের আমার আইডি খোলা ছিল, সেই আইডির যে ফোন নাম্বার দিয়ে যে আমার খোলা ছিল আইডিটা, সেই ফোন নাম্বারের সিমটা, মানে ফোনটা হঠাৎ চুরি হয়ে যায় আমার। আর ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে সেই ফোনের সিম A to Z সব চলে যায়। আর আইডিটা আমি নিজে নিজে যেহেতু খুলেছিলাম, বরের কাছে তখন ছিলাম না, আগে খুলেছিলাম, তাই আমার পাসওয়ার্ড A to Z কিছুই মনে ছিল না। তাই এই আইডিটার জন্য আমি অনেক কান্নাকাটি করছিলাম, যে কারণে বর বলেছিল যে তোমাকে আমি এই সিমটা এনে দেবো এবং এই আইডিটা ফেরত দেবো, তোমার মুখে হাসি দেখতে চাই। শুধুমাত্র আমার মুখে হাসি দেখার জন্য যখন আমার ঘরে চুরি হয়, চুরির অনেক গহনা, তার সাথে আমার মোবাইল, এতগুলো আমার জিনিস চুরি হয়ে গেছিলো। সেই দিন তো ভেঙে পড়েছিলাম, সব থেকে গয়নার জন্য না, সব থেকে বেশি ভেঙে পড়েছিলাম এই আইডিটার জন্য। কিন্তু অনেক হাজব্যান্ড হলে বলতো যে মাত্র 13,000 ফ্যামিলি আর ওই 200-300 ভিউজ, তার জন্য এত কি আছে, নতুন ফোন কিনে নতুন আইডি খুলে ফেলো, এটা বলতেই পারতো। কিন্তু ও সেটা বলেনি, ও বলেছে তোমাকে ফিরিয়ে দেবো। কারণ আমি এই আইডির জন্য 13,000 ফ্যামিলি আনতে অনেক কষ্ট করেছিলাম, তাই সেই কষ্টের জন্য অনেক কান্নাকাটি করতাম। তো ফাইনালি সেই সিমটা আমাকে ওপেন করার জন্য এই পুনে শহরে এমন কোনো দোকান ছিল না, মানে সিমের কাস্টমার কেয়ার ছিল না যেখানে আমাকে নিয়ে যায়নি শুধু সিমটা ওপেন করার জন্য। কিন্তু হয়নি, কারণ লোকেশন ছিল বেঙ্গালুরু, ওই সিমটা ছিল আমার বেঙ্গালুরুর, আর আমার ফোনটা চুরি হয়েছিল পুনেতে এসে, তাই পুনে লোকেশনে ওটা অন হয়নি। তাই সেই বেঙ্গালুরু গেছিল একটা দিনের জন্য শুধু সিমটা অন করতে হবে বলে। তাই ফ্লাইটে গেছিলাম, ফ্লাইটে এসেছিলাম, আর একদিন থাকা, টোটালি 25,000 টাকা খরচা করে আমরা দুজন মিলে এই 50 টাকার সিমটা কিনে এনেছিলাম, ওখানে অন করে ওখানে আইডিটা খুলে তারপরে আমরা আবার পুনেতে ফেরত এসেছি। তাই আজকে একটু একটু করে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আর তারপরে আজকে এটা হাতে পেয়েছি। আর তার থেকে বড় কথা, ফোনটা যখন চুরি হয়, ফোনটা আমার চুরি হয়েছিল, ফোনটার ক্যামেরাটা আমার ভীষণই প্রিয় ছিল, অনেক কম দামি ফোন, 10 থেকে ওই 13,000 টাকার মতো ফোন ছিল।
ফোনটা ব্যাঙ্গালোরে কিনেছিলাম। তো বর বলেছিল 20,000 টাকার ফোন নাও, ভালো ফোন নাও, ওই ফোনটা নিতে হবে না। আমি বলেছিলাম না, ওই ফোনটাই নেবো। কিন্তু ও বলেছিল ঠিক আছে, তোমাকে ওই আইডিয়ার ওই ফোন তোমাকে দিয়ে দেবো। ওই ফোনটার জন্য, ওই ফোনটা তখন স্যামসুংয়ের A12 ফোন, A12 প্লাস না গো, ওই মানে কোম্পানির ফোনটা। তো সেই ফোনটা গোটা পুনেতে সেটাও পাওয়া যায়নি। তো প্রত্যেকটা দোকান ঘুরেছিল, দিনের পর দিন ঘুরেছে, মানে হয়রানি করেছে, ওই ফোনটাই আমার লাগবে। এমন কোনো মোবাইলের দোকান নেই পুনে শহরে যে ঘুরিনি, হাজার ফোনের দোকান ঘুরে ঘুরে তারপরে আমি ওই ফোনটা একটা দোকানে, সেকেন্ড ডেমো ফোন। আমরা ফোন কিনতে গেলে যে ফোনটা দোকানে থাকে দেখানোর জন্য, বাইরে আগে দেখাই, সেল কেটে তো দেখাবে না নতুন ফোন, ওই ফোনটা দেখার পরে আমরা একটা ফোন কিনি, নতুন ফোন। সেই রকম একটা ডেমোর ফোন ছিল সেকেন্ড হ্যান্ড। সেই সেকেন্ড হ্যান্ড ফোনটা ফাইনালি আমার চোখে থাকে, আর সেম টু সেম ক্যামেরা, সেম টু সেম কোম্পানি, সব কিছু। তো আমি বলেছিলাম যে এই ফোনটাই নেবো। তো বর বললো একটা সেকেন্ড হ্যান্ড ফোন নতুন ফোনের দামে চাইছে। যেহেতু ফোনটা কতটা আর্জেন্ট, দোকানদার বুঝে গেছিলো যে এই ফোনটা আমরা নেবই, সেই কারণে 3 দিন ওই দোকানটা ঘোরাঘুরি করেও দাম কমাতে পারিনি। ওই একটা মানে সেকেন্ড হ্যান্ড ডেমোর ফোন, যেটাই কাজ ভালো করে করতো না, শুধুমাত্র ওই ক্যামেরার ওই ফোন আমার লাগবে, আমার কাছে তখন ওটাই ভালো। তো সেই জন্য বর বলেছিল সেই তোমাকে ওটাই দেওয়া হবে বলে ওই ফোনটা, সেকেন্ড হ্যান্ড ডেমোর ফোনটা আমাকে তখন 13,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল, 14,000 টাকা দিয়ে। তো সেই ফোনটা এই দেখো, এবং কি যখন ফোনটা চুরি হয় এই কভারটাই আমার ছিল, সেম কভারও আবারও অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে। এই কভার আর এই ফোনটাও তোমাদেরকে আজকে দেখাতে হবে, কারণ এই সফলতাটা অনেক কঠিন ছিল। আমার ইউটিউব জার্নিটা এতটা সহজ ছিল না, অনেকটা কঠিন ছিল যে কিভাবে এলাম আজকে এই জায়গায়। তাহলে তোমাদেরকে ভিডিওটা দেখতে বলার একটাই কারণ, যে একটা মানুষ একটা ছোট জিনিসের জন্য কত কষ্ট জীবনে করতে হয়, তবে একদিন সফলতা পাওয়া যায়। সেটা তোমাদের মনে জোর আসবে আমার এই ভিডিওটা দেখার পর, এই কথাগুলো শোনার পর। আমি যদি এত কিছু করে যদি করতে পারি, তাহলে তোমরা সামান্য বাড়িতে থেকে কাজ করে, তো আশা করি তোমাদের লাইফে এরকম কোনো দিন আসেনি, আর আশা করি নাও আসুক, ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে আমি এত কিছু সামলে যদি আজকে এই জায়গায় আসতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? সেটার জন্যই আজকে তোমাদের ভিডিওটা দেখার অনুরোধ করেছি। এই সেই ফোন, এই ফোন কিছুই নেই এর মধ্যে স্পেশাল, আর এই সেই কভার, সেম টু সেম কভার, সেম টু সেম ফোন, ওই সিম, সমস্ত কিছু। বর আমাকে এই ফোনটা এখন আর ব্যবহারও করি না ঠিকমতো, ঘরেই পড়ে থাকে। এই ফোনটা আমাকে কিনে দিল, সেকেন্ড হ্যান্ড ডেমোর ফোন। সেটার থেকে আমি আবার শুরু করলাম, আইডিটা ফেরত পেলাম, তারপর থেকে আবার কাজ করা শুরু করি। কিন্তু ভিডিওতে ভিউজ আমি আনতে পারছিলাম না। তখন আমার কাছে নামুমকিন হয়ে দাঁড়িয়েছিল যে 1 লাখ ফ্যামিলি আমার কখনো কমপ্লিট হবে না। আমার পরে অনেক বউ এলো ইউটিউবে, তারা প্লে বোটাম পেলো, ফার্স্ট পেমেন্ট পেলো, সব কিছু পাচ্ছে তারা। আমি কান্না করেছি তাদের দেখে দেখে, প্রত্যেকটা ভিডিও দেখেছি আর কান্না করেছি যে ওদের হয়ে গেল, আমার হচ্ছে না, আমার কপালটা কি এতই খারাপ? এত কষ্ট করলাম, এত খরচা করলাম, তাও হলো না, অনেক কষ্ট পেতাম। তারপরে একদিন বরবাবু আবার ডিসাইড নিল যে আমাদের এই ফোনের দ্বারা সম্ভব না, এই ফোনের ক্যামেরা কোয়ালিটি হয়তো ভালো না, তাই ভিডিও ভাইরাল হচ্ছে না। তাই এত অভাবের, এত কষ্টের মধ্যেও আবারও আমার মুখে হাসি দেখার জন্য, আর আমাকে ইউটিউবার বানানোর জন্য, মানে আমি যাতে এই জিনিসটা হাতে পাই, আমিও ইউটিউবে ভিডিওটা করতে পারি কন্টিনিউ সবার মতো, সেইটা আমার মানে ধরে রাখার জন্য, আমার বর আমার স্বপ্ন পূরণ করার জন্য আবারও ডিসাইড নেয় আইফোন কিনে দেবে। আমি কিন্তু আইফোন কিনতে চাই না, আইফোন কিন্তু আমি একদমই কিনতে চাইনি, আমার রাজি না। আমি বলেছিলাম যদি কোনোদিন ইউটিউবে পারি সবার মতো রোজগার করতে, তখনই আইফোন কিনবো, ইউটিউবের টাকাতেই, ভিডিও করার টাকাতেই কিনবো, আমি ঘরের টাকায় কিনবো না। কিন্তু বর বলেছে যদি আইফোন না কিনে তোমার ভিডিও কোনোদিন ভাইরালও হবে না, তুমি কিছু পারবেও না, এটা বলেছিল। তাই ও আমাকে জোর করে আইফোন কিনে দেয় আবারও, সেটাও তোমরা ভিডিওতে দেখেছো, আইফোনের ভিডিও অলরেডি আনবক্সিংয়ের। তো আইফোন কিনে দেয়, আর সত্যি কথা বলতে আজকে আইফোনটা কিনে দিয়েছিল বলেই বাইরে গিয়ে আমি ভিডিও করতে থাকি। আর আমি আগের মৌসুমি থেকে এই মৌসুমি কতটা চেঞ্জ হয়েছি, যে মৌসুমি কখনো নাচ জানতোই না, শাড়ি সবসময় পিন করে ভিডিও বানাতাম, এখন একটু মাজা পেট বের করে ভিডিও বানাই বলে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়, অনেক খারাপ কথা, কিন্তু তবুও সব কিছু লাজ লজ্জা ফেলে আজকে শুধুমাত্র ওই আইফোনটার এতেই যে এত টাকার আইফোন কিনেছি, এবার তো আমাকে কিছু করতেই হবে। সেই জন্য বর প্রত্যেক দিন ওই রোদে পুড়ে পুড়ে, আমিও রোদে পুড়ে ভিডিও বানাতাম, বরবাবু আমার সাথে সেম রোদে পুড়ে পুড়ে আমাকে ক্যামেরা করে দিত। তবে আজকে আমার কাছে আমি যখন ইনস্টাগ্রামে আসি, তখন আমার ইনস্টাগ্রামে কোনো ফলোয়ার্স ছিল না, 100 ছিল না। ফেসবুকে যখন আসি 100 ফেসবুকে ফলোয়ার্স ছিল না। আজকে ওই আইফোনের ভিডিও বাইরে করতে গেছি, আইফোনটা কিনে দিয়েছে বলে ভিডিও করতে গেছিলাম রাগে বাইরে, আর বরবাবু নিয়ে গেছে বলেই আজকে ইনস্টাগ্রামে আমার 2,20,000 ফ্যামিলি, ফেসবুকে আমার হচ্ছে 1,68,000 ফ্যামিলি ফেসবুকে। তো
তো ইউটিউবে ফাইনালি 1,25,000। তো এই যে জিনিসগুলো সবটাই আমার স্বামীর, সবটাই আমার হাজব্যান্ডের হাতে। হ্যাঁ আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু এর পিছনে সাপোর্ট অনেক দরকার। শুধু ভিডিও করতে জানলেই হয় না, তার পিছনে কিছু কিছু ছোট ছোট জিনিসের দরকার। তারপরে আমি কখনো কোনো ইংরেজিতে SMS আসলে বা কি করে কি করতে হবে, কি করে টাকা পাওয়া যাবে, কি করে এই প্লে বাটন অ্যাপ্লাই করতে হবে, কি করে ফার্স্ট পেমেন্ট আসবে, কিছুই আমি করি না। সব কিছু আমার বর করে, সমস্ত কিছু আমার বর করে। আমি শুধু ভিডিও করি, আর কিচ্ছু করি না। ভিডিওর ক্যামেরাটাও আমার বরই করে দেয়। তাই আমি বলবো যে আমার হাজব্যান্ডের জন্য আমি গর্ব করি। সত্যি কথা বলতে আমার এই সব কিছুর মূল আমার হাজব্যান্ড। আমি এরকম একটা বর পেয়েছি জীবনে, তাই আজকে আমার ছোট ছোট স্বপ্নগুলো সব পূরণ হয়েছে। হয়তো বরবাবু না থাকলে এগুলো আমার সম্ভব হতো না। তাই সবটাই আমার বরের জন্য। তাই তোমাদের কাছে আমার খুব ইচ্ছে ছিল যে আমি কোনোদিন আমার এই সফলতা যদি অর্জন করতে পারি, সেদিনই এই মনের জমানো কথাগুলো শেয়ার করব, অনেক দিনের জমানো এই কথাগুলো। তাই আজকে ফাইনালি তোমাদেরকে আমি শেয়ার করলাম। জানি আমার ভিডিওটা লাখ লাখ মানুষ বা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে না বা দেখবে না, তবে যে 100 মানুষের কাছে পৌঁছাবে না, ওই 100টা মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে তাতেই আমি শান্তি। কারণ আমার কথা কেউ তো শুনেছে, আমি মনে জমিয়ে রেখেছি আজকে 2-2.5 বছর যে কি করে একদিন আমিও হাতে এই জিনিসটা নেব, নিয়ে সবাইকে মনের কথাগুলো শেয়ার করব। তাই আমি ভিডিওটা আজকে এত বড় করে তোমাদেরকে এত রিকোয়েস্ট করে শোনার জন্য অনুরোধ করলাম। তাই তোমাদেরও আশা করি এই ভিডিওর থেকে অনেকটা শিক্ষা হবে যে জীবনে উপরে উঠতে গেলে অনেক নিচে নামতে হবে, অনেক পড়ে যেতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে, তবেই মানুষ সফলতা অর্জন করতে পারবে। এখনও আমার চ্যানেলে ভালো মতো ভিউজ আসে না ইউটিউবে, তবে তারপরেও আমি যতটুকু কামিয়েছি বা যতটুকু আজকে পেয়েছি, অনেক ফার্স্ট পেমেন্ট পেয়েছি, ইনকাম করেছি ইউটিউব থেকে, এটাই আমি খুশি। আশা করি দ্বিতীয় পেমেন্টও খুব শিগগিরই পাবো। এবং ফেসবুক থেকে আমি কত টাকা কামিয়েছি অনেকের কাছেই সেটা অনেকে বিশ্বাস করেছে, আবার অনেকে করেনি। তাদেরকে বলেছি তোমরা যদি বিশ্বাস না করো, আমি কিছুদিন পর অবশ্যই, বিশ্বাস না বললেও তোমরা, আমি কিছুদিন পর প্রমাণ দিয়ে তোমাদেরকে ভিডিও আমি দেখিয়ে দেবো যে আমি কত টাকা ইনকাম করেছি ফেসবুক থেকে। হ্যাঁ আমি ওই টাকা হয়তো আমি বাড়ি গাড়ি করতে পারবো না, এমন টাকা নয় যে অনেক বাড়ি গাড়ি করবো, তবে যতটা কামিয়েছি না ওটা তো আমি কোনোদিন আশা করিনি যে এত শীঘ্রই এত তাড়াতাড়ি পারবো। যেহেতু ফেসবুকে আমি অনলি 6-7 মাস কাজ করছি, বেশি দিন না। ইনস্টাগ্রামেও আমি 6-7 মাসই কাজ করছি কন্টিনিউ। আইফোন কেনার থেকে ইনস্টাগ্রামে কাজ করছি আর ফেসবুকে, তো তখন থেকে রেগুলারও করিনি, মাঝে মধ্যে বন্ধ করেছি আবার করেছি, তবে রেগুলার কন্টিনিউ 6 মাস কাজ করেছি। আর এই 6 মাসে আমার ইনস্টাগ্রামের স্বপ্ন পূরণ হয়েছে। একদিন ইনস্টাগ্রামে আমার পরিচিত বন্ধুরা আমাকে ফলো ব্যাক দেয়নি, আমার ফলোয়ার্স কম ছিল বলে। তাই জেদ করে অনেক কষ্ট ভিডিও করেছি, নাচতে না জানলেও নাচতে চেষ্টা করেছি বলে আজকে তাদেরকে পেরিয়ে আমি 2,20,000 সাবস্ক্রাইব করেছি ভগবানের আশীর্বাদে এবং আমার স্বামীর সাপোর্টে আর আমার চেষ্টাই বলতে পারো। তো সব কিছু মিলিয়ে তাই তোমাদেরকে বলবো, বান্ধবীরা বা দিদি বোন যারা আছে, তোমরা যারা এখনো ইউটিউবে জার্নিং করছো কন্টিনিউ, অনেকে আমার লাইভে এসে বলছো যে মৌসুমি তুমি তো পেয়ে গেলে, তুমি তো সফলতা পেয়ে গেলে, আমাদেরকে সাপোর্ট করো। তোমাদেরকে বলবো বোন, সফলতা কিন্তু সাপোর্ট কিন্তু একজন বা আমি করলে তোমরা কখনোই সফলতা পাবে না। তোমাকে কোনো মানুষ ভালোবেসে যদি ফলো করে, তোমার চ্যানেলে যাই ভিডিও দেখে, তবেই তুমি সফলতা পাবে। তাই আমি বলবো কন্টিনিউ করো, কখনো ছেড়ে যেও না, আমার মতো কষ্ট করতেই থাকো। কষ্ট আশা করি আমার থেকে কষ্ট তো তোমরা তো শোনার পর বুঝলে যে আমার মতো কষ্ট তোমাদের লাইফে নিশ্চয়ই আসেনি, আইডি নিয়ে বিশেষ করে। তাহলে তোমরা এই সামান্য ভিডিও দেওয়া, প্রতিদিন কন্টিনিউ একটু নিয়ম করে ভিডিও পোস্ট করা, এইটুকু তো করতেই পারবে। এইটুকু করো, তোমরা আশা করি সফলতা অর্জন করতে পারবে, আমার মতোই স্বপ্ন পূরণ হবে। আজকাল একটা মানুষের কাছে প্লে বোটাম একটা নয়, হাজারও চলে আসছে, 8টা-10টা প্লে বোটাম এক একটা বাড়িতে, গোল বোটাম পেয়ে যাচ্ছে খুব শীঘ্রই। কিন্তু আমার কাছে বললাম না, 2.5 বছর কষ্টের পর এটা পেয়েছি, একটা অনেক কষ্টে, তাই আমার কাছে এটা অনেক দামি, তাই কোটি টাকার গিফট এটা। আর সব থেকে বড় কথা কি জানো, মানুষের কথা, এটা তো না বললেই নয়, মানুষের কথা। মানুষ তোমাকে অনেক বাজে কথা বলবে, অনেক খারাপ কথা বলবে। আমিও একদিন, আজকে হয়তো অনেক আগে সফলতা অর্জন করতে পারতাম যদি আমি লাজ লজ্জা অনেকদিন আগে একটু ফেলে দিতাম। ভিডিও করতে গেলে না একটু লাজ লজ্জাটা ফেলতে হয়, নিজের যতটুকু দরকার বাজিয়ে রাখো। আমি তার শাড়ি খুলে ফেলছি না, শাড়ি ব্লাউজ খুলে ফেলছি না, হয়তো একটু মাজা বেরিয়ে যাচ্ছে, পেট বেরিয়ে যাচ্ছে, সেটা কিসের অপরাধ তোমরাই বলো? একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি কাজ করে, ভাসুর শ্বশুর সবাই থাকে, শাড়ি পরে যখন কাজ করে, বসে যখন বাসন মাজে, তার কি পিঠ মাজাটা বেরিয়ে যায় না? তার কি পেট বেরিয়ে যায় না? শাড়িটা কি এই জাঙের ওপরে গুজে কি সে কাজ করে না? তখন কোনো ক্ষতি নেই। কিন্তু ভিডিওর মধ্যে এসে যদি একটু স্টাইল করে শাড়ি পরে পেট বেরিয়ে যায়, সেটা দিয়ে বলবে ও বাজে মহিলা। এটাতে কি বাজে হয়? আমার মনে হয় না। এই কথাগুলো কান করে তোমাদের পিছিয়ে থাকা উচিত। তোমরা চেষ্টা করো, সবার দেখে দেখে চেষ্টা করো, ও কিভাবে ভাইরাল হচ্ছে আমিও ওর দেখে ওটা করবো, ওইভাবে ভাইরাল হবো। অবশ্যই নিজের কাছে যতটা সম্মান বজায় রাখা উচিত ততটা রাখো, তারপরে করো। কারণ মানুষ, যখন তুমি একটা ভালো ভিডিও দেখো, আমি যখন ভালো ভিডিও করছি, এখনো পর্যন্ত আমি একটা ভালো ভিডিও করছি, কেউ আমাকে সাপোর্ট করছে না, 500
500 ভিউজ আসছে না, কিন্তু দেখো একটা ফানি বাজে ভিডিও করছি 5000 ভিউজ আসছে, 5 লাখ আসছে। কেন? মানুষের মনুষ্যত্ব খারাপ, মানুষ নিজেরাই খারাপটাকে সবসময় সাপোর্ট করে আর অথচ মানুষকে গালি দেয় যে তুমি খারাপ, কিন্তু না, ওরা নিজেরাই খারাপ। তাই বলবো আজকের দিনে কোনো বন্ধুকে আমি খারাপ বলতে চাই না, যারা হয়তো খারাপ চোখে দেখে তারা খারাপ, বাকি সবাই ভালো। তোমরা ভালো বলেই হয়তো আজকে আমি এটা পেয়েছি হাতে তোমাদের সাপোর্টে। তো আর কি বলবো, আর বেশি কিছু বললে হয়তো ভিডিওটা অনেকই বড়, ইচ্ছে করে বড় করলাম আজকে, কারণ এইগুলো এই কথা বলার দিন আজকেই পেয়েছি, এটার দিনই এই জন্য অপেক্ষা করেছিলাম। তো তোমরা সবটাই শুনলে যে মানুষের অনেক গালিগালা শুনেছি, এখনও শুনছি, তবে মানুষের গালি শুনে নিজে পিছিয়ে কখনোই থেকো না বা থাকবে না, আমিও থাকবো না, কারণ মানুষ আমাকে খেতে দেবে না, আমাকে খেতে হবে। আজকে আমার যদি অসুখ হয় একটা বড়, না হয় ভগবান ভালো রাখুক, যদি হয় কে আমার পাশে দাঁড়াবে? তোমরা, তোমাদের মতো কয়েকটা যে ভালো বন্ধু আছো তারা আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে। আমি জানি যে যদি আমার বর কখনো বলে যে আজ মৌসুমি অসুস্থ, ফোনপে নাম্বার দিলাম, ভাই একটু সাপোর্ট করো, সবাই দৌড়ে এসে সাপোর্ট করবে। কিন্তু কোনো আশেপাশে ফ্যামিলি যারা আমার সাথে, যারা আমাকে বাজে মন্তব্য করছে, আমার গ্রামের লোকজন, আমার আত্মীয় স্বজনরা আমাকে নিন্দা করছে, বাজে কথা বলছে, তারা কিন্তু 2 টাকা দেবে না, কিন্তু তোমরা দেবে। আমি জানি তোমরা দিচ্ছ, সবাইকে তোমরা দেবে। তাই তোমাদের ভালোবাসার জন্য, তোমাদেরকে খুশি করার জন্য তোমরা যে ভিডিও ভালোবাসছো আমি সেই ভিডিওই করব, কারোর কথা শুনবো না। আর তোমাদেরকেও বলবো বোনরা, তোমরাও করতে থাকো এইভাবে, ঠিক আছে? মানুষের নিন্দায় কখনো নিজেকে পিছিয়ে রেখো না, মানুষ তোমাকে দেখবে না। আমি মানুষের অনেক নিন্দা, অনেক গালিগালা শুনে আজকে ফাইনালি এই জিনিসটা হাতে পেয়েছি, কারোর কিছু কানে না করে। তোমরাও কানে করবে না, নিজের মতো করে ভিডিও করো, তোমরাও অনেক ওপরে যাবে, এই প্লে বোটাম পাবে, শুধু প্লে বোটাম না, অনেক অনেক কিছু করতে পারবে। আমি জানি না আর কতটা কি করতে পারবো, তবে চেষ্টা আমি করতেই থাকবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, এতটুকু রক্ত যতদিন শরীরে থাকবে না, ততদিন পর্যন্ত ইউটিউব কখনোই ছাড়বো না। ইউটিউব আমি করবোই, আমার স্বপ্ন ইউটিউব, আমার ভালোবাসার জায়গা। তোমরা আমার ভালোবাসার ফ্যামিলি, তোমরাই আমার আপনজন। আসো, বড়বাবুকে পাশে নিতেই হয়, না হলে হয় না। তুমি আসো, এই সেই আমার মানে কি বলবো, আমার জীবনে এমন একটা মানুষ যে ও না হলে আমার জীবনে আজকে জীবনটা চেঞ্জই হতো না। এরকম কিছু না, নিজের মেহনতের কিছু না, বুঝতে পারলাম। সব কিছু ওর জন্য, মানে আমার জীবনে এমন কিছু অতীত আছে যেগুলো তোমরা কেউ জানো না, তবে আমি তোমাদেরকে খুব শিগগিরই জানাবো। যে হয়তো ওর হাত আমি ধরেছিলাম বলে, অনেক দেরিতে ওর হাত ধরেছে, কিন্তু ও আমার জীবনে এসেছিল ভগবানের দূত হিসাবে। বলে না যে ভগবান উপর থেকে নেমে আসে না, কিন্তু মানুষের মধ্যে ভগবান থাকে, তা ও হচ্ছে সেই ভগবান, যাকে সত্যি ও ছিল বলে আজকে আমি ভালো একটু খেতে পাই, ভালো পড়তে পাই, একটু ঘুরতে পাই, সমস্ত কিছু স্বপ্ন। ওর প্রচণ্ড সাপোর্ট আমার পিছনে। একটা ড্রেস পরা নিয়ে, আমার একটা সামান্য একটা ড্রেস জিন্স টপ পরা নিয়েও আমার বাড়ির লোক কখনো আমাকে সাপোর্ট করে না, কিন্তু আমার হাজব্যান্ড করে। সব কিছু ভিডিও করলেও বলে তুমি করো, ড্রেস পোশাক নিয়েও বলে তুমি করো, মানুষের কথায় কান দিতে হবে। তাই স্বামী, সে কথাতেই আছে, স্বামী ভালো হলে জগতে সবাই ভালো, আর স্বামী ভালো না হলে কিছুই ভালো না একটা মেয়ের কাছে। শ্বশুর বাড়ি খারাপ হোক, বাপের বাড়ি খারাপ হোক, যায় আসে না যদি স্বামী ভালো হয়। তো হয়তো আমি অনেক দেরিতে পেয়েছি, কিন্তু আমি মনের মতো স্বামী পেয়েছি। মেন হচ্ছে সাপোর্ট, স্বামীর সাপোর্ট থাকলে না কোনো মানুষ ছুতে পারবে না তোমাকে। তো সেই স্বামীর সাপোর্টটা আমি পেয়েছি, শুধু ভিডিও করার দিকে নয়, লাইফের দিকেও, সব কিছুতে। আর তোমরা সবাই জানো যে আমার একটা মেয়েও আছে, সে মামার বাড়ি থাকে, ও সেগুলো নিয়েও পরে, এবার যখন এইটারই অপেক্ষা করছিলাম, এটা যখন হাতে এসেছে, প্রত্যেকটা মুহূর্ত আপডেট দেবো আমার লাইফের, অতীত বর্তমান সব কিছু, এটা হাতে নিয়ে, কারণ এটার জন্য অপেক্ষা করছিলাম। তাই ওই রকম স্বামী পেয়েছি বলেই আমার জীবনে সব কিছু সম্ভব হয়েছে, সত্যি কথা বলছি। তো আর কি বলবো, অনেক কথা বললাম, এই কথাগুলো জমে ছিল বলবো বলেই বলেছি আজকে। তোমরা সবই শুনলে যে কিভাবে সাপোর্ট পেয়েছি আমার এই ভিডিও করার জন্য। আমার বাপের বাড়ির লোকও আমাকে সাপোর্ট করেনি, আমার বাবা মারাও। আমি এটা কোনো নিন্দা বা খারাপ না, সত্যি আমার মা ভালোর জন্যই, কারণ সব বাবা মা চাই যে তার মেয়ে ভালোভাবে সংসার করুক। তাই আমার জীবনে যেহেতু একটা অতীত ঘটে গেছে, অতীত পড়ে আছে, অনেকেই জানো অনেকেই জানো না, তো সেই জন্য বাবা মা ভয় পায় যে একবার মেয়ের জীবনে এত কষ্ট ঝড় বয়ে গেছে, আবারও যেন এই ঝড়টা না আসে। তাই বাবা মা ভালোর জন্যই আমাকে সাবধান করতো যে এই সোশ্যাল মিডিয়া ছেড়ে দে, এইসব ভিডিও করিস না ফালতু। আমার দাদা ভাইরা একদমই পছন্দ করে না, এখনও করে না ঠিকমতো পছন্দ, কিন্তু ও সাপোর্ট করেছে। ও সবসময় বলেছে না ভিডিও করবে, কে কি বলবে, ভিডিও করবে, যা খুশি তাই করবে, ভিডিও করবে। আমাদের দুজনের মন যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক। সেই কথাতে বলে না, 7 পাক ঘুরে অনেক হাজার হাজার মানুষকে ভালো মন্দ খাইয়ে বিয়ে করলেই সেই সংসারটা সংসার, বা সেই বিয়েটা বিয়ে হয় না। বিয়ে সেটাই হয় যখন দুটো মানুষ মনের মতো হয়, দুজনের মনে মনে মিল থাকে দুজনের মধ্যে, তখনই সেটা সংসার হয়।
হয়, তো সেটাই আমাদের হয়েছে। আমাদের বিয়েটা সেইভাবে হয়নি, তবে আমরা মনে মনে দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমরা মন থেকে দুজনকে চিনি আমরা কে কেমন, তাই ওর প্রতি আমার অনেক বিশ্বাস, আমার প্রতি ওর অনেক বিশ্বাস। মানে আকাশ, মানে বলে না আকাশ আর মাটি যদি এক হয়ে যায় তবু আমাদের দুজনের ভালোবাসা কখনো নষ্ট হবে না, এটা আমাদের দুজনের প্রতি বিশ্বাস, একমাত্র মৃত্যু ছাড়া আর ভগবান ছাড়া। তো যাই হোক, সেই জন্য ওর সাপোর্টে আজকে আমি এই পেরেছি। আর আমার ছোট্ট গোপাল সোনাকেও না বলে নাই, আমার গোপাল সোনাও আমার জীবনে আসার পর থেকে অনেক সুখ এসেছে। গোপাল সোনা আসার পরই এসেছে আমার জীবনে, তারপর তার সাপোর্টে অনেক কিছুই, আরও একটা অনেক বড় স্বপ্ন পূরণ করছি, যে ভিডিও এখনও দিইনি, বানানো আছে, কিছুদিন পর পোস্ট করব সেই ভিডিও। তো সবই সব থেকে বড় হাত হাজবেন্ড। তো তুমি কি বলতে চাও বলো? আমি কি বলবো, এখানে সবই তোমার মেহনত করেছে, সবাই সাপোর্ট করেছে বলেই পেয়েছো। মেহনত করেছি ঠিকই, কিন্তু আজকে যদি পিছনে যদি ওর হাত না থাকতো তাহলে হয়তো এটা সম্ভবই না। সে তো তোমরা আমার কথা শুনে বুঝতে পেরেছো। তো কতটা একটা মানুষকে এটা অর্জন করা কতটা কঠিন। আজকালকার দিনে অনেকেরই আসান হয়ে গেছে, যারা অলরেডি ফেস ভ্যালু আছে এই অ্যাপস ওই অ্যাপসে, তারা ইউটিউবে এসেই আর্নিং করছে আর সব কিছু পাচ্ছে। তোমরা সবাই জানো, এটা দেখা নতুন কিছু না। কিন্তু আমি হচ্ছে ফেসবুক করতাম না, ফেস ভ্যালু ছিল না, ইনস্টাগ্রাম করতাম না, ফেস ভ্যালু ছিল না, সোশ্যাল মিডিয়া চিনতাম না, তাই আমার অনেক দেরি লেগে গেল। আমার পাশে অনেক ইউটিউবার আছে যারা অন্যের বাড়িতে চলে যাচ্ছে, বড় ইউটিউবার বাড়িতে, তারা তাড়াতাড়ি ভাইরাল হবে বলে চ্যানেল খুলে নিয়ে আসছে, ভিডিও করছে, কিন্তু আমি করিনি। আমি বলেছি যা করবো আমরা দুজনের মেহনতে করব, কারোর কাছে যাব না, নিজের মেহনত করব। ভগবান হাত পা দিয়েছে আর মাথার উপরে ভগবানের আশীর্বাদ আছে, বাবা মার আশীর্বাদ আছে, আমাদের সব সফলতা অর্জন হবে একদিন। সেই আশা নিয়ে আজকে সত্যি করতে পেরেছি। সে বলে না, কোশিশ করনে वालों का कभी हार नहीं होता है। তো আমাদেরও সেটা হয়েছে। আমার কি বলবো, আজকে কথা বলছি না, আমার ভিতর ফেটে ফেটে কান্না আসছে, কারণ জীবনটা এত কষ্ট, এত কষ্ট, এত ঝড়। মানুষ শুধু মুখের হাসিটাই দেখে গালাগালি করে পিছনে, যে হয়তো আমি বাজে বা এরকম ভিডিও করি আমি বাজে, কিন্তু আমি জানি, আমার ভগবান জানে, আর আমার বর জানে যে আমি কি, আর আমিও জানি আমার বর কি। তো মানুষের কথায় কান আসে না। আমার বর, তার ফ্যামিলি বলো, অনেক কিছু আমার জন্য ত্যাগ করে আজকে শুধু আমার পাশে আছে, সত্যি আমার পাশে আছে, আর সারা জীবন থাকবে। আর এরকম মানুষ থাকলে জীবনে আশা করি আর কাউকে চাইও না। তো চলো ঠিক আছে, এটাই বলবো, আর বড় করছি না। অনেক বলছি, আমার ভিতর মানে ফেটে ফেটে যাচ্ছে, কিছু বলার নেই। অনেক কষ্ট পেয়েছি সত্যি। তো সব কষ্ট তোমাদের সাথে শেয়ার করবো একদিন, মানে কি অতীত কি সব কিছু বলবো তোমাদেরকে। আমি তোমাদের কাছে কিছু লোকাতে চাই না, কেন লোকাবো? তোমরাই আমার ফ্যামিলি না, তোমরাই আমার মেন ফ্যামিলি। তো সবারই আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, হাজব্যান্ডের সাপোর্টে আমার এই স্বপ্ন পূরণ করার জন্য আবারও তোমাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকই ভালো লাগবে। আর এটা খুলতে অনেক দেরি করলাম, সরি চেয়ে নিচ্ছে তার জন্য, কারণ এই কথাগুলো না বললেই নয়। তো চলো ফটাফট এটা ওপেন করে দিই, এবার ওপেন করে তোমাদেরকে দেখাই, আর আমরা একটু ছুঁয়ে দেখি এই কোটি টাকার গিফটটাকে। দাঁড়াও, ফেসবুকের জন্য তো একটা ভিডিও হবে নাকি, ওই জন্য আইফোন থেকে ফেসবুকের ভিডিও হচ্ছে। একটু দূরে যাবো যাতে ফেসটা দেখা যায়। এই ঢপটা ভালো করে রেখে দিতে হবে, আমি কিছুই নষ্ট করতে চাই না এটা, কারণ এরপরে অনেক চ্যানেলই হয়তো খুলবো, সেই চ্যানেলে যতই আমি পাই প্লে বোতাম, সেই খুশিটা আসবে না প্রথমে যেটা খুশি। তো ফাইনালি ওপেন করে দিচ্ছি, এই দেখো একটা ফন্স, এটা একটা কার্ড, আর এটা হচ্ছে ইউটিউবের যে লেটার। ফাইনালি এই দেখো, এই দেখো, আর এই যে ইউটিউবে সবকিছু, দাঁড়াও, ইউটিউবে সবকিছু লেখা আছে, এটাই অনেক মোটা এটা। আর এই দেখো আমার সেই গিফট, আমার হাত পা শিরশির করছে। তাহলে এবার প্যাকেট থেকে খুলি নাকি? হ্যাঁ, এটা কি গো, এটা সাফ করার জন্য নাকি? কেমন লাগছে? ও মাই গড, এটা কি? এই দেখো নাম লেখা, দেখে দাও তোমরা সবাই, দেখা যাচ্ছে মৌসুমি ব্লগস, ওকে। আর এখানে কি, ফর প্রসেসিং 1K সাবস্ক্রাইবার্স, এই সরি 100K সাবস্ক্রাইবার। লিপস্টিক লেগে গেল, আমার বাড়ি একটু ছুঁয়ে দেখুক, এটা কি
ঠান্ডা এটা ইয়েটা। সত্যি দারুণ কিন্তু, অনেক বড় কিন্তু, এত বড় দেখাইনি। হ্যাঁ তাহলে তোমরাও দেখে নাও। আরে এই দেখো, তোমরা খুশি হয়েছে বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে আমার হাসি দেখে বা আমার হাতে আজকে এটা দেখে তোমরা কতটা খুশি হয়েছো, প্লিজ কমেন্টসে বলবে। আর অনেক বড় তো করলাম ভিডিওটা, তাই আর আজকে বেশি বড় করছি না। আমি অনেক খুশি হয়েছি এটা পেয়ে, সত্যি খুশিতে, আর মানে খুশিতেই চোখে জল চলে এসেছিলো আমার, সত্যি কথা। তো এত খুশি কিন্তু আটকে রাখা যায়, তাই কোনো খুশি হাসি আর কোনো খুশি কান্না হয়েই বেরিয়ে আসে। তো আমার কান্না হয়ে বেরিয়ে আসলো, কারণ অনেক কষ্ট করে এটা পেয়েছি, তো তাই অনেক কথা বলেছি, এত কথা বলেছি যে মুখটাই ব্যথা হয়ে গেছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সবাইকে একটু থ্যাংক ইউ বলো। সবাইকে থ্যাংক ইউ আমাদেরকে সাপোর্ট করার জন্য, সবাই আমাদের পাশে থাকবে, আর যারা মেহনত করছে অবশ্যই ভিডিও কন্টিনিউ কেউ করে ছেড়ো যাবে, না। সবাই আমার লাইফ স্টোরি শুনলে নিশ্চয়, মানে আমার ইউটিউব জার্নিটা শুনলে আমি কিভাবে এটা হাতে পেলাম আজকে, তোমরা আশা করি করো, তোমরাও ভাবে। হ্যাঁ চলো টাটা, আবার পরে অনেক কথা শেয়ার করবো, কন্টিনিউ ব্লগ দেখতে থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করো সবাই, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা, এই ভিডিওতে কমেন্ট করে যাবে যে ভিডিওটা দেখবে, ঠিক আছে? একদম চলো টাটা আজকে ফাইনালি। টাটা।